লাইফাইট মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। এই পর্বে বিষয় হলো 2024 সালে 1431 বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসের অমাবস্যা, মার্গশীর্ষ অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি, অমাবস্যা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, অমাবস্যার নিশি ও ব্রত কবে পালন করা হবে, অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময়। এর পাশাপাশি আমরা জানবো অমাবস্যার দিন মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চাইলে অমাবস্যা দিন সন্ধ্যাবেলার সময় অশ্বত্থ গাছের পাতা দিয়ে করুন এই ছোট্ট কাজটি। সমস্ত প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পাবেন, সমস্ত কাজে সফলতা লাভ করবেন, আয়তে বৃদ্ধি হবে। কি করতে হবে অশ্বত্থ গাছের পাতা দিয়ে সেটা জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে লাইফাইট মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটা বাজিয়ে দিন। বছরের সর্বশ্রেষ্ঠ অমাবস্যা হলো অগ্রহায়ণ মাসের অমাবস্যা, মার্গশীর্ষ অমাবস্যা। এই অমাবস্যা দিন পূজা করলে, তর্পণ করলে পিতৃ দোষ দূর হয়। মার্গশীর্ষ অর্থাৎ অগ্রহায়ণ মাসে তীর্থ স্নান করা খুবই উপকারী বলে মনে করা হয়। বিশেষ করে পূর্ণিমা ও অমাবস্যা দিন তীর্থে স্নান করলে বহুগুণ ফল লাভ করা যায়। বিশেষ করে মার্গশীর্ষ অমাবস্যার দিন স্নান করার পর দান করলে সকল মনোবাঞ্ছা পূরণ হয়। মার্গশীর্ষ অমাবস্যাকে পূর্বপুরুষদের বিশেষ পুজোর দিন বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে তর্পণ ও পিণ্ড দান করলে পূর্বপুরুষদের আত্মার শান্তি ও মোক্ষ লাভ করে। ধর্মীয় গ্রন্থ অনুসারে সত্যযুগে দেবতারা মার্গশীর্ষ মাসের প্রথম তিথিতে বছর শুরু করেছিলেন। বিষ্ণু পুরাণ অনুসারে এই অমাবস্যা দিন উপবাস, স্নান ও দান করলে পিতৃপুরুষ সহ ব্রহ্মা, ইন্দ্র, সূর্য, অগ্নি, পশু, পাখি এবং সমস্ত ভূত তৃপ্ত ও সুখী হয়। কথিত আছে যে কার্তিক মাসে অমাবস্যা তিথিতে যেমন দেবী লক্ষ্মীর আরাধনা করে দীপাবলি উদযাপন করা হয়, তেমনি মার্গশীর্ষ অমাবস্যা দিনে দেবী লক্ষ্মীর আরাধনা করা অত্যন্ত শুভ বলে বিবেচিত করা হয়। তাদের কুণ্ডলিতে বিশেষ করে পিতৃদোষ আছে, সন্তানের সুখের অভাব আছে, নবম ঘরে রাহু দুর্বল, তাদের অবশ্যই মার্গশীর্ষ অমাবস্যার উপবাস পালন করতেই হবে। এতে আর্থিক, মানসিক এবং শারীরিক লাভ হবে। 2024 সালে 1431 বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে অমাবস্যা, মার্গশীর্ষ অমাবস্যার পূর্ণাঙ্গ সময়সূচি। অমাবস্যা তিথি শুরু হবে 30 নভেম্বর 2024, বাংলা 14 অগ্রহায়ণ 1431 শনিবার সকাল 9:54 পর থেকে। অমাবস্যা তিথি সমাপ্ত হবে 1 ডিসেম্বর 2024, বাংলা 15 অগ্রহায়ণ 1431 রবিবার সকাল 11:17। 2024 সালে মার্গশীর্ষ অমাবস্যার নিশি পালন করা হবে 30 নভেম্বর 2024, বাংলার 14 অগ্রহায়ণ 1431 শনিবার। ব্রত পালন করা হবে 1 ডিসেম্বর 2024, বাংলা 15 অগ্রহায়ণ 1431 রবিবার। গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে 1 ডিসেম্বর রবিবার সকাল 6:05 পর থেকে সকাল 11:17 মধ্যে। জীবনের সব দিক থেকে দ্রুত গতিতে এগোতে অশ্বত্থ পাতা দিয়ে করুন এই ছোট্ট টোটকাটি মার্গশীর্ষ অমাবস্যার নিশি পালন তিথিতে। অশ্বত্থ গাছ আমাদের নানা উপকারে লাগে। মনে করা হয় অশ্বত্থ গাছের সকল দেব ও দেবীর বাস, তাই অশ্বত্থ গাছের পাতা দিয়ে করা টোটকার প্রচুর উপকার মেলে। মার্গশীর্ষ অমাবস্যার নিশি পালন তিথিতে সকালে অশ্বত্থ গাছের গোড়ায় জল দিতে হবে, দুধ মেশানো গঙ্গা জল অশ্বত্থ গাছের গোড়ায় ঢালতে হবে। 3, 7 কিংবা 9 বার অশ্বত্থ গাছের পরিক্রমা করতে হবে। এরপর ওই গাছ থেকে 11টি অশ্বত্থ পাতা তুলে আনতে হবে। যে পাতা পড়ে গেছে সেই পাতা তুলে আনলে হবে না, গাছ থেকে 11টি অশ্বত্থ পাতা তুলে নিয়ে আসতে হবে। এরপর সন্ধ্যার সময় শুদ্ধ বস্ত্র পরে হনুমানজির মন্দিরে যেতে হবে, হনুমানজিকে পূজা করতে হবে। যে 11টি অশ্বত্থ পাতা তুলে নিয়ে এসেছেন সেটি হনুমান মন্দিরে নিয়ে যাবেন। এরপর সেই পাতার উপর চন্দন সহকারে
শ্রীরাম লিখবেন, 11টি পাতায় শ্রীরাম লিখবেন এবং এই পাতাগুলি দিয়ে একটি মালা তৈরি করবেন। সেই মালাটিকে শ্রীরাম উচ্চারণ করতে করতে হনুমানজির গলায় অর্পণ করবেন। যদি পুরুষ হন গলায় পরিয়ে দেবেন, যদি মহিলা হন তাহলে হনুমানজির সামনে রেখে দেবেন। এরপর হনুমানজিকে লাড্ডু বা বাতাসার ভোগ অর্পণ করবেন এবং সেখানে বসে একবার কিংবা 3 বার হনুমান চালিসা পাঠ করবেন। হনুমান চালিসা পাঠ হয়ে যাওয়ার পর হনুমানজিকে বিধিবদ্ধ আরতি করবেন এবং মনের কামনা হনুমানজিকে বলবেন। এরপর যে প্রসাদ হনুমানজিকে অর্পণ করেছেন সেই প্রসাদটিকে বাচ্চাদের মধ্যে বিতরণ করে দেবেন। বিতরণ করার পর নিজে গ্রহণ করবেন। মার্গশীর্ষ অমাবস্যার দিন এই উপায়টি করলে সমস্ত রকমের বাধা বিপত্তি দূর হয়, এতে নানান সমস্যার সমাধান হয়। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।